অন্নপূর্ণা নামটা শুনলেই চোখের সামনে বেশি উঠে বরফে রাখা এক রহস্যময় শিখর, যেখানে পৌঁছানোর লড়াইয়ে জীবন যায় শতাধিক অভিযাত্রীর। আমরা ভাবি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পর্বতশৃঙ্গ এভারেস্ট, কিন্তু এটা এভারেস্ট নয়। এটি হলো পৃথিবীর 10ম সর্বোচ্চ এবং সবচেয়ে মরণঘাতী পর্বতশৃঙ্গ অন্নপূর্ণা 1। ধূমকেতুর এই পর্বে আমরা জেনে নেব এর ইতিহাস, অভিযানের গল্প আর কেন এই পর্বতকে ডাকা হয় মৃত্যুর দেবী নামে সে সম্পর্কে। নেপালের হিমালয়ে অবস্থিত অন্নপূর্ণা শৃঙ্গমালার উচ্চতম চূড়া অন্নপূর্ণা 1, যার উচ্চতা 8091 মিটার। অন্নপূর্ণা নামটি এসেছে সংস্কৃত শব্দ অন্ন, যার অর্থ খাদ্য, এবং পূর্ণা থেকে, যার অর্থ দেবী, যাকে একসাথে করলে এর অর্থ দাঁড়ায় খাদ্যদাত্রী বা উর্বরতার দেবী। কিন্তু এই সুন্দর নামের আড়ালে লুকিয়ে আছে নিষ্ঠুর সত্য। অন্নপূর্ণা একদিকে যেমন সৌন্দর্যের প্রতীক, তেমনি অন্যদিকে মৃত্যুর এক ভয়ঙ্কর ফাঁদ। এখানে মৃত্যুর হার প্রায় 32%, মানে প্রতি 3 জন যারা ছুড়ায় উঠেছে তাদের একজন আর ফিরে আসেনি। এটি বিশ্বের সবচেয়ে কম সাকসেস রেটওয়ালা পর্বত। এভারেস্ট জয়ের চেয়েও এখানে মৃত্যুর ঝুঁকি প্রায় 3 গুণ বেশি। 1950 সালে ফরাসি অভিযাত্রী মরিস হার্টজুগের নেতৃত্বে প্রথমবারের মতো শিখরে পা রাখে মানুষ, কিন্তু বিজয়ের মূল্য ছিল ভয়াবহ। হার্টজুগের আঙ্গুলগুলোর অনেকটাই হারাতে হয়েছিল তীব্র ঠান্ডা ও ফ্রস্ট ব্রাইটে। 1950 সালে ফরাসি অভিযাত্রী মরিস হার্টজুগ প্রথমবারের মতো অন্নপূর্ণা জয় করেন। এরপর থেকে আজ পর্যন্ত প্রায় 365 জন এর অল্প বেশি অভিযাত্রী সফল হয়েছে এই অন্নপূর্ণা অভিযানে, যার মধ্যে 2023 সাল পর্যন্ত প্রাণ হারিয়েছে 72 জন, অর্থাৎ প্রতি 10 জনে প্রায় 2 জনের মৃত্যু হয়েছে। অন্নপূর্ণার উত্তর দিকে প্রায় 3000 মিটার উঁচু বরফের প্রাচীর, অপ্রত্যাশিত অ্যাভালাঞ্চ এবং অস্থির আবহাওয়া একে করে তুলেছে অভিশপ্ত। এভারেস্টের মতো এখানে ফিক্সড কোনো রশি নেই, তাই প্রতিটি পদক্ষেপই নিজের দক্ষতায় নিতে হয়। আর অক্সিজেন স্বল্পতায় ব্রেন এডেমা বা পালমোনারি এডেমায় মৃত্যু হয় অধিকাংশের। সম্প্রতি হিমালয় পর্বতমালার এই রহস্যময় অন্নপূর্ণা 1 পর্বতের চূড়ায় বাংলাদেশের পতাকা উড়ালেন ডক্টর বাবর আলী। 2025-এর 7 এপ্রিল সকালে তিনি পর্বতশৃঙ্গে পৌঁছান। দুর্গম এই পর্বত জয় করতে 2025-এর 24 মার্চ বাংলাদেশ থেকে নেপালে যান বাবর। প্রস্তুতিমূলক কাজ শেষ করে কাঠমান্ডু থেকে পোখারা হয়ে 28 মার্চ পৌঁছান অন্নপূর্ণা বেজ ক্যাম্পে। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বাবর ক্যাম্প 3 থেকে অন্নপূর্ণার চূড়ায় পৌঁছে যান। কিন্তু চূড়া নয়, যদি বলি অন্নপূর্ণার আরেক রূপের কথা, তা হলো অন্নপূর্ণার সার্কিট ট্রেক, যা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ট্রেকিং রুট। 140 কিলোমিটার এই পথে দেখবেন মাচাপুজরের বিকট চূড়া, কালীগণ্ডাখি গর্জ এবং গুরং মগর সম্প্রদায়ের সংস্কৃতি। তবে তরং লা পাস, যার উচ্চতা 5416 মিটার, পার হতে গেলেও থাকতে হবে যথেষ্ট ফিটনেস। অন্নপূর্ণা শুধু অ্যাডভেঞ্চার নয়, এখানকার সংস্কৃতিও সমান সমৃদ্ধ। এখানে মানাং ভিলেজে দেখা যায় 5000 বছরের পুরনো বুদ্ধমঠ, পোখরায় হিন্দুদের বৃন্দাবাসিনী মন্দির, আর মুক্তিনাথে শিব পর্বতীয় পূজা, এক কথায় আধ্যাত্মিক ও প্রাকৃতিক সৌন্দর্যের মিশেল। অন্নপূর্ণা এত ভয়ঙ্কর হওয়ার পিছনে যে কারণগুলো রয়েছে তার মধ্যে প্রথমত বরফধস এবং তুষারপাত, দ্বিতীয় পথঘাট খুবই অনির্দেশ্য এবং আবহাওয়া যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে। এছাড়া এই পর্বতে অভিযানের সুযোগ কম হওয়ায় রুট এক্সপেরিয়েন্সও সীমিত। অন্নপূর্ণার শিখর শুধু একটি পর্বত নয়, এখানে প্রাকৃতির রুদ্ররূপ দেখে বদলে যায় মানুষের জীবন দর্শন। ধূমকেতুর এই পর্বে অন্নপূর্ণা নিয়ে এই পর্যন্তই। আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন। স্টে সেফ অ্যান্ড ড্রিম বিগ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।